হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আজকে চলে আসলাম আমি নতুন একটা নো রেসিপি, নাথিং, জাস্ট অনলি কীভাবে লাউয়ের শাক আপনারা সংরক্ষণ করে রাখবেন সারা বছরের জন্য। আমরা যেহেতু বিদেশের মাটিতে সচরাচর লাউয়ের শাক বা মিষ্টি কুমড়ার শাক আমরা দেখি কম একদমই, তো ওই হিসাবে আমি এরকম একটা ফ্রোজেন করে রাখলে আপনার শীতকাল আসলে খেতে পারবো বা নিজের কাছেও ভালো লাগবে যে আমি শাক খাচ্ছি নিজের দেশের, এটুকু আমার কাছে খুব ভালো লাগে। তো প্রথমে চলে আসলাম গার্ডেনে, ফ্রেশ লাউয়ের শাকটা নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি মোটামুটি একদম এগুলিকে, আপনার একটা তো একটু আঁশ থাকে, আমি কিন্তু ওয়াশ করে নিয়েছি আগে, আপনাদের সাথে এটা স্কিপ করলাম ভিডিওটা। তো আমি আপনার আঁশটা পালানোর আগে আমি ওয়াশ করে নিয়েছি। তো কারণ হচ্ছে আপনার যদি আঁশ পালানোর আপনি ওয়াশের আগে আপনি আঁশ পালানো বা কেটে কুটে নেন, তারপর আপনি যখন ওয়াশ করবেন শাকটা, এটা হচ্ছে অনেক পানি সফট করে ফেলবে এবং টেস্ট থাকবে না। শাকের মধ্যে যে একটা কষ থাকে ওটা আসলে নর্মালি থাকে না, টেস্টটা নষ্ট হয়ে যায় যেহেতু আমি পানি দিয়ে সিদ্ধ করব না। তো এই তো আমি শাকটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম, বিগ ফ্যানে। তো এটার মধ্যে আপনারা তো দেখতেই পারতেছেন আমি কোনো পানি ব্যবহার করি নাই, জাস্ট হালকা সল্ট ব্যবহার করব যেন শাকের টেস্টটা ধরে রাখে। তো আমি সবগুলি নিয়ে নিলাম। আমি আসলে ম্যাক্সিমাম টাইম ফ্রোজেন, যেমন করলা বা সিজনাল যে ভেজিটেবলগুলি আমি ম্যাক্সিমাম টাইমে আপনার ফ্রোজেন করে রাখি এই পদ্ধতিতে, সব ধরনের। তো যেহেতু আমরা বিদেশের মাটিতে বাংলাদেশ থেকে ফ্রোজেন হয়ে আসে, তারপর আমি এখানে ফ্রেশ যাই পাই এগুলি এমন করে নিয়ে নিই। তো এই তো আমার শাকটা বয়েলড হয়ে গেছে কথা বলার মাঝে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো মোটামুটি ফানি নাই একদম, আপনারা এদিকে গ্রিন থাকা অবস্থায় আপনারা কিন্তু ওভেন অফ করে দেবেন চুলাটা, কারণ হচ্ছে আপনার বেশি শুকানো যাবে না, যেটা একদম বয়েল করা যাবে না, যেহেতু আপনি আবার খাবেন। তো আপনারা কখনও কাঁচা না রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার টেস্টও পাবেন না, কোনো কিছু না, ঝরঝরে আইস জমে ঝরঝরে হয়ে যাবে। এই তো হয়ে গেল। আমি এর মধ্যে লাউ ছামাটাও রাখলাম ফ্রোজেন করে।